আইটিতে, বিশেষ করে আইটি সাপোর্ট, আইটি অ্যাডমিন অথবা সিস্টেম অ্যাডমিন, যেটাই বলি সিস্টেম ইঞ্জিনিয়ার, এই রোলগুলোতে যখন আমরা জব করব তখন ইম্পর্টেন্ট কি, প্রসেস না সলিউশন? মানে এই দুইটার ভিতর কোনটা বেশি ইম্পর্টেন্ট, না দুটোই ইম্পর্টেন্ট? কেউ একজন একটু শেয়ার করবেন। প্রসেস। প্রসেস। দুইটাই তো ইম্পর্টেন্ট হওয়ার কথা, বিশেষ করে প্রসেসটা আগে ফলো করা, দেন হচ্ছে সলিউশনে যাওয়া। এক্স্যাক্টলি, 100% কারেক্ট। প্রথমত হলো আমার প্রসেস, তারপর হলো আমার সলিউশন। অনেক ক্ষেত্রে আইটিতে যেটা হয়, এই কনসেপ্ট গুলো আমরা অনেক সময় বুঝতে চাই না, আমরা খুবই দ্রুত মানে সমাধানে যেতে চাই। তো দ্রুত সমাধানে যেতে গিয়ে যেটা হয়, আমরা প্রসেস ভায়োলেট করি। প্রসেস ভায়োলেট করার কারণে পরবর্তী আমাদের হয়তো জবও চলে যেতে পারে। আইটি খুবই সেন্সিটিভ একটা জায়গা। এইখানে যদি আপনি রাইট প্রসেস, চেইন ইন কমান্ড ফলো না করেন, তো অনেক ক্ষেত্রে জব চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। যেখানে আপনার কনফিউশন, যেখানে আপনার স্টাক, সেখানে অ্যাপ্রুভাল নিতে হবে, নিয়ে তারপরে আপনার সামনের স্টেপে যেতে হবে। মানে টিকিট পাওয়া মানে এমন না যে জাম করে আমি সমাধান করে ফেলবো। যদি আমার প্রসেসের ভিতরে পড়ে যায়, সেক্ষেত্রে আমি সমাধান করব। যদি কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমি হোল্ড করব। সো এখানে খুব কুইক অ্যাকশনে যাওয়া যাবে না। একটা টিকিট আমি এখানে শো করব আপনাদের, সেই টিকিটটার মানে পুরোপুরি মানে প্রসেস থেকে সলিউশন পর্যন্ত সবকিছু মানে আপনাদের গাইড করতে হবে। এখন যাদের আনসার গুলো ভালো হবে তাদের থেকে দুইজন, মানে যাদের আনসার গুলো আমার কারেক্ট মনে হবে, তো তাদের থেকে দুইজনকে আমরা আগামী কোর্সটা আমরা ফ্রি দিব, সেটা বলছি। তো এখন আশা করি সবাই প্রস্তুত। আমরা টিকিটটা শো করি, শো করে আমি ওয়ান বাই ওয়ান যাব। তো এটা হলো আমার টিকিট, একজন ইউজার দেখতে পাচ্ছেন সবাই। এখানে একজন ইউজার সে এই টিকিটটা ক্রিয়েট করেছে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে সে ইনসিডেন্ট, সিস্টেম ইনসিডেন্ট ক্রিয়েট করেছে। এখানে সে একটা ড্রাইভার ইনস্টল করার জন্য মূলত টিকিটটা ক্রিয়েট করেছে। খুব বেশি কঠিন টিকিট না, বাট এখানে কিছু থিঙ্কিং এর ব্যাপার আছে। তো এখান থেকে অনেক কিছু আপনারা শিখতেও পারবেন আজকের এই টিকিট থেকে। তো আমরা ওয়ান বাই ওয়ান যাচ্ছি। প্রথমত আমরা যে কোনো একজন ফিমেল স্টুডেন্টদের বলবো, যে কোনো একজন যার কনফিডেন্ট আছে অথবা যে ইন্টারেস্টেড, সেই টিকিটটা সমাধানে যেতে পারেন। ফাতিমা, আপনি আছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সমাধান অথবা প্রসেসটা কি হবে এই টিকিটটা যখন আপনাকে অ্যাসাইন করা হবে? আহ, যে আমি ট্রাই করতে পারি, এটা তো ইনসিডেন্স, যেহেতু এটা খুব আর্জেন্ট। হুম হুম। প্রথমত আমাকে এটার জন্য পারমিশন নিতে হবে যে এই ডকিং স্টেশনটা আমি ইনস্টল, মানে এখানে ইনস্টলের জন্য অবশ্যই পারমিশন নিতে হবে, কারণ এটা যেহেতু ইয়াতে ওনার হোম অফিস, নট ওয়ার্কিং এ। হুম হুম। দেন অবশ্যই তার আচ্ছা, প্রথম হচ্ছে আমাকে ইনসিডেন্স যেহেতু, সেহেতু ওনাকে আগে নক করে নিতে হবে যে উনি ওনার এখন ইয়াতে ফ্রি কিনা। তাহলে তো আমাকে আগে আমার যে অথরিটি তাদের পারমিশন নিয়ে ওনাকে বলতে হবে যে হ্যাঁ এটার পারমিশন আছে, দেন আমি ওনার সাথে ওটা কাজ করতে পারি। আর এটার জন্য আমাকে ওনার ডেস্কে যেতে আচ্ছা, হবে না? আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, এখানে একটু পড়ে দেখবেন ডেসক্রিপশনটা। আচ্ছা, এটা ওনার ওনার পার্সোনাল। অর্ডার, জি জি, পার্সোনাল, সেই জন্য পারমিশনটা আমাদের দরকার। ওকে, ফাইন। তারপর আমরা ফার্দার স্টেপ গুলো কি করব? দি মনিটর ইজ নট ডিটেক্টিং মাই, মনিটরের সাথে কানেক্ট হচ্ছে না। হুম ওকে, তাহলে আমরা এটা তো পার্সোনালি যে করতে হবে না। তো আমাদের ফার্স্টে হচ্ছে, যদি এটার পারমিশন থাকে, আমরা এটার কেবল নিতে হবে আমাদের। হুম। এটার আহ, ইয়া ডিসপ্লে টু ডিসপ্লে, অথবা এইচডিএমআই টু এইচডিএমআই, অথবা বোথ। আমরা যে আগে এটা চেক করব যে এটার সাথে এটা কানেক্ট ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, যেহেতু মনিটরের সাথে কানেক্ট হচ্ছে না, আমরা ফার্স্টে আপডেট করতে পারি মনিটরের ডিভাইসটা, অথবা আনইনস্টল করলে আবার রিস্টার্ট দিলে ওটা ঠিক হয়ে যায় অনেক সময়, যদি হুম পারমিশন থাকে আমাদের। দ্বিতীয়ত হচ্ছে হলো, আমরা মনিটরের যে পোর্টগুলো আছে হুম। ওগুলো চেক করতে হবে। দেন আমাদের ডকিং স্টেশনটাও একবার চেক করতে হবে, যদি
কেনার পরও অনেক সময় যদি ডিফল্ট মানে ডিফেক্ট হয় আর কি সেই ক্ষেত্রে। ওকে। আর হচ্ছে আহ, অনেক সময় এই ডকিং স্টেশনের আপডেট করতে হয় যে কি বলে ওটাকে ডিভাইসটা, অনেক ড্রাইভারটা। সময় বলো হতে পারে। হ্যাঁ, আমার আচ্ছা এতটুকুই আমার মনে আচ্ছা আচ্ছা হচ্ছে আচ্ছা, আমার। ঠিক আছে, অনেকটুকুই এক্সপ্লেন করেছেন, ধন্যবাদ। আমরা নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা তানভীর ভাই, আপনি বলেন এটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি এই টিকিটটা। আচ্ছা, প্রথমত আমার টিকিটটা দেখতে হবে যে এটা রেসপন্স এসএলএন ইনসিডেন্স, যেক্ষেত্রে এখানে এটা হচ্ছে ইনসিডেন্স, এবং এটা টাইমটা আমরা দেখে নিব। হুম তারপরে হুম। হচ্ছে যে ডকিং মানে টিকিট অনুসারে আমার যদি পারমিশন দেওয়া থাকে তাহলে ওকে, দেন আমাকে এই টিকিটটাকে আগে অ্যাসাইন করে নিতে হবে নিজের উপরে। ওকে। অ্যাসাইন করে নিয়ে তারপর হচ্ছে আমি হচ্ছে প্রবলেমটা পড়বো যে এখন মূল সমস্যাটা কি। তো সেখানে এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট রেখেছে যে তার যে ডকিং স্টেশনটা সে কাজ করছে সেটা পার্সোনাল, বাসা থেকে কাজ করছে। হুম হুম। তো মনিটরটা কাজ হচ্ছে না, দুইটা মনিটর, সে কনফার্ম করছে যে তার সিগন্যাল আসছে কিন্তু তার মনিটরে ডিসপ্লে শো হচ্ছে না। তো সেক্ষেত্রে আর কি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমে আমাদের আহ, প্রথমে যে কানেকশন যেগুলো আছে আমার এই ডকিং স্টেশনের সাথে মনিটরের যে কানেকশনগুলো আছে আমরা কেবলগুলো চেক করব, পাওয়ার ঠিক মতো পাচ্ছে কি না সেগুলো হুম আগে হুম। চেক করব। তো যদি দেখি যে হ্যাঁ পাওয়ার ওকে আছে, তারপরে আমরা চেক করব হচ্ছে উইন্ডোজে যে মানে আমার ল্যাপটপ থেকে তো কানেকশন নিয়ে আমরা হচ্ছে উইন্ডোজে যে উইন্ডোজ আই বা উইন্ডোজ পি দিয়ে প্রেস করে আমরা যখন সেটিংসে যাব, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ড্রাইভার অপশন যেটা ডিসপ্লে ডিসপ্লে যে অপশন আছে যেখানে মনিটর আমাদের দুইটা মনিটর বা তিনটা মনিটর কানেকশন আছে কিনা সেটা আমাদের শো করবে সিস্টেমে, যে সিস্টেম থেকে ডিসপ্লে অপশনে। তো সেখানে আমরা দেখব যে আমাদের মনিটরগুলো ওইখানে শো করছে কিনা। আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের চেক করতে হবে যে যদি দেখি যে এখানে মনিটরগুলা কানেক্টেড বাট তারপরেও মানে শো হচ্ছে না, দেন আমার চেক করতে হবে যে মনিটর ড্রাইভারগুলো আমরা আগে চেক করব। তার আগে চেক করে নিব হচ্ছে যে কেবলগুলা মনিটরের যেই কেবলগুলো আছে, ডিপি কেবল, এইচডিএমআই কেবল যেগুলো আছে এগুলো একটু রিপ্লেস করে আমরা দেখতে পারি যে সেক্ষেত্রে মনিটরটা ডিসপ্লেটা আসে কিনা। আদারওয়াইজ তাও যদি না আসে তো সেক্ষেত্রে আমাদের তখন চলে যেতে হবে ড্রাইভার আপডেটের জন্য। সেক্ষেত্রে আমরা উইন্ডোজ থেকে আহ, আমাদের মাই কম্পিউটারে যে প্রপার্টিজ অপশন আছে সেখান থেকে আমরা হুম। ড্রাইভার অপশনে যে মনিটরের ড্রাইভারগুলোকে আগে আনইনস্টল করে দিব। সেখান থেকে আনইনস্টল করে আবার পুনরায় হচ্ছে ড্রাইভারগুলোকে ইনস্টল করব। আশা করি তারপর সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। জি, আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি। আমরা ইয়েস নো কিছু বলতেছি না। রাকিব আপনি বলতে পারেন, আর তারপর আপনি এনা ভাই আপনি বলতে পারেন। রাকিব। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, এটা আমরা কিভাবে সমাধান করব। আচ্ছা, এটা সমাধান করতে হলে প্রথমত হচ্ছে ওই ইউজারের সাথে কথা বলে একটা টাইম ঠিক করে আমি ওনার ডেস্কে যাব, বা যাওয়ার পরে হচ্ছে আমার প্রথমে চেক করতে হবে যে ওনার কেবল গুলা সবগুলা কি ইউজারের ডেস্কে আমরা যাব না, তার কারণ ইউজার কিন্তু হোম অফিস। হোম অফিস হইলে তো কি এটা কি রিমোট সাপোর্ট দিতে হবে? হ্যাঁ, আপনি এখানে পড়ে দেখেন কি বলছে টিকেটে, যে হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম হোম। এটা কিন্তু আমরা অনেকে খেয়াল রিমোট করতেছি না। সাপোর্ট দিলে তো তাহলে হ্যাঁ হ্যাঁ, রিমোট সাপোর্ট হইলে হচ্ছে কি আমি প্রথমত ইউজারকে বলবো যে ওনার কেবল গুলা ঠিক আছে কিনা এগুলো চেক করার জন্য প্রথমত। তাহলে হচ্ছে আহ, যদি তারপরে যদি না আসে তাহলে হয়তো কেবল গুলা চেঞ্জ করে অন্যান্য পোর্টে ইউজ করবে আর কি। হয়তো যে আমার মনিটরের এটা কি পোর্ট আপনি যদি করবেন না ইউজার করবে? ইউজার করবে, আমি ইউজারকে ইনস্ট্রাকশন দিব রিমোটে। আচ্ছা, দরকার কি? হুম। সেটা কমপ্লিকেটেড হতে পারে। ট্রাই করি একটু, হ্যাঁ। হ্যাঁ, জি জি, ট্রাই করেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সাম তো। আম, আচ্ছা, প্রথমে বুঝতে হবে আসলে
উনি কি চাচ্ছে, কি চেঞ্জ আসছে। উনি একটা নতুন জিনিস কিনে নিয়ে আসছে, ডকিং স্টেশন। প্রসেসগুলো সবাই আসলে বলে অলরেডি কাভার করে ফেলছেন। যে 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 প্রসেস, তো আমরা ধরে নিলাম যে সবকিছু ঠিকঠাক আছে, অল পারমিশন, কোনো কিছু নিয়ে সমস্যা নাই, কেবলও সবকিছু ঠিক আছে। তখন কাজে হাত দিলাম। যখন কাজে হাত দিলাম, আহ, দেখি যে এই ডকিং স্টেশনটা উনি নতুন কিনছে, কিনে কানেক্ট করছে, এবং মনিটরের মধ্যে পাওয়ার আছে। তো পাওয়ার সাইডে সমস্যা নাই, এখন সিগন্যাল সাইড। সিগন্যালটা কোত্থেকে আসে? সিগন্যালটা হচ্ছে ওই যে নতুন ডকিং স্টেশন আছে, এটার কারণই হচ্ছে ওই মনিটরটারে উনি কানেক্ট করছে। তার মানে এই যে ডকিং স্টেশন, ওই ডকিং স্টেশনটাই আসলে সিগন্যাল দেওয়ার কথা মনিটরকে, যেটা দিচ্ছে না। এখন আমরা প্রবলেমটাকে হ্যাঁ। একটু ন্যারো করে ফেললাম, মানে একটা ছোট জায়গায় নিয়ে আসলাম। তো ফোকাসটা হবে এখন ডকিং স্টেশনের উপরে। তো অনেকেই কাছাকাছি চলে গেছেন, যে ড্রাইভার ড্রাইভার খুঁজতেছেন। তবে ডিভাইস ম্যানেজমেন্টে গিয়ে ওখানের মধ্যে দেখতে হবে, ওই যে উনার কাছ থেকে বলতে, ওই ম্যাডামেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনার যে ডকিং স্টেশনটা কিনছেন, ওইটা একটা ছবি বা একটা কিছু পাঠান, অথবা মডেলটা বলেন। তখন একটু বেটার আইডিয়া পাওয়া যাবে। তারপরে ওনার যে ল্যাপটপ ইউজ করতেছে, ওইটার যদি মডেল বা অপারেটিং সিস্টেম, এগুলো হয়তো এজ এ টেকনিশিয়ান আমরা নিজেরাই হয়তো জানা যাবে, যেহেতু হোম অফিস কাজ করলে। তারপরেও জেনে নেওয়া ভালো। অনেক সময় পার্স- ওই যে পার্সোনাল ডিভাইস ইউজ করে, তো এই জন্য এই ইনফরমেশনগুলো যতটুকু সম্ভব জানা থাকলে ভালো আর কি, ওনার কাছ থেকে, কাস্টমার ম্যাডামের কাছ থেকে বা কাস্টমারের কাছ থেকে, যাই হোক। তারপরে যখন ডকিং স্টেশন, যদি আমরা এখানে এখন মিলিয়ন পাউন্ড কোয়েশ্চন হচ্ছে, ডকিং স্টেশনটা ডিভাইস ম্যানেজারের ভিতরে আছে কিনা। যদি আচ্ছা। থাকে তাইলে একটা, যদি না থাকে তাইলে আরেক জিনিস। তো মোস্ট লাইকলি থাকার কথা এখানে। যদি থাকে তখন আপডেট করা যেতে পারে, রাইট বাটন ক্লিক করে, এটা সবাই জানেন। ফার্মওয়্যার আপডেট হতে পারে। এট দ্য সেম টাইম যদি দেখা যাবে যে হয়তো ওই সবগুলো আপডেট চেক করতে হবে, তারপরে উইন্ডোজ আপডেট, এগুলো সব কিছু চেক করলে 99.9% শিওর যে এটা করার কথা আর কি। তারপর বাই দিস টাইম তো অবশ্যই কেবলগুলো তো চেক করতেই হবে, এগুলো তো আর উনার, যদি এগুলো না হয় তখন, বা প্রথমেই কেবল, তো পাওয়ার কেবল যেহেতু ঠিক মতো লাগাইছে, হয়তো ইউএস ডিপি কেবল বা এইচডিএমআই, এগুলাও আশা করা যায় এগুলা সব ঠিক আছে, এগুলা ধরেই যেহেতু এগুলা সবাই আলোচনা অলরেডি করে ফেলছে সবাই, তো আমি এগুলার এই ডিটেল যাই নাই। এসব করার আচ্ছা। পরে দেখতে হবে যে কানেকশন পাইছে নাকি। যদি কানেকশন পেয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো। অবভিয়াসলি এটা হয়তো একটা রিস্টার্ট চাবে কম্পিউটারকে, একটা বা দুইটা রিস্টার্ট লাগতে পারে। এরপরে এটা সলভ হয়ে যাওয়ার কথা আর কি। আর যদি জি, না হয় তখন আরেকটু। আমি অনেক অনেক এক্সপ্লেনেশন চলে আসছে এখানে। তো আমি এখন নেক্সটে চলে যাচ্ছি। যে প্রসেনজিৎ, আপনি বলেন যে এনা ভাই যতটুকু বললো এখানে আপনি কতটুকু অ্যাগ্রি কতটুকু ডিসঅ্যাগ্রি, মানে কোন পয়েন্টটাকে আপনি অ্যাগ্রি করতেছেন, কোনটাতে ডিসঅ্যাগ্রি করতেছেন। আমি আসলে পুরোটুকু এরকম ভাবে ক্লিয়ারলি শুনি নাই, মানে আমি আচ্ছা আচ্ছা। যতটুকু আচ্ছা, আমি তাহলে যেভাবে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বলেন। হ্যাঁ, আমি বলতে চাই যে প্রথমে এই টিকিটটা হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট। কেননা এখানে ইউজার জিজ্ঞাসা করতেছে যে ড্রাইভার ইনস্টলেশন সম্পর্কে, যা আচ্ছা, সম্পূর্ণ যা সম্পূর্ণ নতুন একটা এইচপি ডকিং স্টেশনের জন্য। এটা কি আসলেই সার্ভিস রিকোয়েস্ট? আহ, হ্যাঁ, আমার কাছে তাই মনে হচ্ছে এটা না, সার্ভিস এটা রিকোয়েস্ট। ইনসিডেন্স। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এটা ইনসিডেন্ট। ইয়া, রেড কালার প্লাস উনার ভাষ্য অনুযায়ী। হ্যাঁ, কিন্তু এক হলো ওনার স্টেটমেন্ট, প্লাস হলো এখানে আমরা দেখতেই আচ্ছা, পাচ্ছি। রেড কালার হলেই যে এটা মানে ইনসিডেন্ট? হ্যাঁ, রেড কালার মানে ইনসিডেন্ট, আর গ্রিন মানে হলো আমার সার্ভিস রিকোয়েস্ট। এটা টোটালি ডিপেন্ড করে ইউজারের উপরে, ইউজার কি মানে টিকেট ক্রিয়েট করবে। যেমন এখানে যেহেতু দুইটা মনিটরই কাজ করতেছে না, হুম। সেহেতু ইউজার ধরেই নিচ্ছে সে তার, ফর এক্সাম্পল সে যদি কোনো ডিজাইনিং উনি ভুল ক্যাট করলেও এটা ইনসিডেন্স। ক্যাট ক্যাট সফটওয়্যার ইউজ করে, সেক্ষেত্রে তার দুইটা মনিটর মাস্ট। হ্যাঁ, উনি ভুল করলেও ইনসিডেন্ট, এটাও ট্রু। এখন ইউজার এটা ভুল করেই থাকে, বাট এটা লজিক্যালি এটা ইনসিডেন্টই হবে, যেহেতু দুইটা মনিটরই কাজ করতেছে না। কিন্তু এখানে তো বোঝাচ্ছে যে একটা নিউ সেট আপ বা কনফিগারেশনের কথা। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার বলছে তার কোনো মনিটরই মানে সিগন্যাল পাচ্ছে না, মানে দুইটা হ্যাঁ, মনিটরই ডিফেক্ট।
আর এখানে যেহেতু আমরা ধরেন এখানে কি এক্সপ্লেন করছে সেদিকে আমাদের তাকানোর প্রয়োজনই নাই। যদি হ্যাঁ, আপনি হ্যাঁ। দেখেন যে রেড আর SLA 6 আওয়ার্স, তার মানে এটা হুম, হলো ইনসিডেন্ট। এখন ইউজার ধরেন ভুলেই ক্রিয়েট করছে, হুম, তারপরেও হুম। এটা ইনসিডেন্ট। আমরা মানে এখন এটা ইনসিডেন্ট আকারেই আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। বাট মানে আমার আন্ডারস্ট্যান্ডিং এ যা বলে ইনসিডেন্ট ব্যাপারটা এরকম, যেটা হচ্ছে যে আগে কাজ করতো বাট সাডেনলি কাজ করতেছে না, এরকম না, কিছু না? নো ইনসিডেন্ট নো নো হলো নো যে নো। একটা ব্রেকডাউন। যেমন ব্রেক আপনি ডাউন। ধরেন আপনার মোবাইল ল্যাপটপে 3বার ফলস পাসওয়ার্ড দিয়েছেন, ল্যাপটপ ব্লক, তার মানে কি আপনি টোটালি ব্লক। এখন হুম, এটা একটা সার্ভিসের টোটাল ফেইলর। এখন ফেইলর মানে কি তার কর্মঘন্টা নষ্ট হবে, সেটা হলো ইনসিডেন্ট। সেটা ঠিক আছে, মনিটর, দুইটা মনিটর ডিফেক্ট হলো এটা ইনসিডেন্ট হবে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা ধরতেছি যে তার যেহেতু দুইটা মনিটরই ডিফেক্ট, এটা হ্যাঁ, হ্যাঁ। সে কাজ করতে পারতেছে না, যে কারণে আমরা ইনসিডেন্ট, হ্যাঁ এটাকে আপনি সার্ভিস রিকোয়েস্ট বলতে পারেন, সেটা নিয়ে কোনো আবার মানে বিগ ডাউট আছে সেটাও না। হুম, বাট হুম। যেহেতু আমরা টিকেটটা ক্রিয়েট করছি ইনসিডেন্ট, এখন আমরা এটাকে ইনসিডেন্টই বলবো। যদি আচ্ছা। এরকম অনেক ইউজারই ক্রিয়েট করবে যে আপনার ফলস টিকেট ক্রিয়েট করবে, মানে সার্ভিস রিকোয়েস্টকে আপনার ইনসিডেন্ট ক্রিয়েট করবে, তখন কিন্তু আপনাকে ওইটা ধরেই আগাতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মানে আমি যেভাবে ভাই আমি সলিউশন একটু কথা করতে পারি। বলবো। হ্যাঁ, আপনি এখানে যা দেখতেছেন সেটা নিয়ে এখন এক্সপ্লেন করেন যে এটা আমার কিভাবে আমরা সমাধান করব। আচ্ছা, প্রথমে আমাকে নিশ্চিত করতে হবে যে এইচপি ডকিং স্টেশনের সর্বশেষ ড্রাইভার আর হচ্ছে ফার্মওয়্যার ইনস্টল করছে কিনা, এটা আমাকে প্রথমে নিশ্চিত করতে হবে। তারপর এইচপি সাপোর্টে গিয়ে আমাকে ডকিং স্টেশনের মডেলটি দিয়ে সর্বশেষ যে ড্রাইভার ডাউনলোড করা হয়েছে তা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা। আহ, আর হ্যাঁ, তারপর আমরা হচ্ছে ড্রাইভার ইনস্টল করার পর সিস্টেমটাকে রিস্টার্ট করতে হবে। আচ্ছা, তার মানে আমরা ড্রাইভার ইনস্টল করলাম, যেহেতু ইউজারের রিকোয়ারমেন্ট হলো ড্রাইভার ইনস্টলেশন, রাইট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ফাইন, আমরা নেক্সটে চলে যাচ্ছি, পরে তার আমরা অ্যানালাইসিস করব। আর কেউ আমি আছেন? আমি পুরোটা শেষ করি তাহলে, মানে আমি তারপর কি করব স্টেপ বাই স্টেপ আর কি, এটা না, কি শেষ আমার করি? আমার মানে আমার পার্সোনালি যতটুকু আনসার দরকার আমি যার যার মানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো হ্যাঁ। এটা আমি পরে এক্সপ্লেন করলে আপনি হয়তো বুঝতে পারবেন। আচ্ছা, ভাই মানে আমি আমার একটু বলে আনসার দিচ্ছি। শেষ হয় নাই আর কি, আমি যদি শেষ করি তারপর আপনি মানে আচ্ছা, অন্য। আপনি শেষ করেন তাহলে। আচ্ছা, ঠিক আছে, মানে এটা হলো ফার্স্ট স্টেপ আর কি। আর সেকেন্ড হুম। স্টেপ যদি বলতে চান সেক্ষেত্রে ডকিং স্টেশনে মানে ইউএসবি সি কেবলটি সরাসরি ল্যাপটপের সাথে বা ইউএসবি পোর্টে লাগানো আছে কিনা এটা আমাকে চেক করতে হবে, মানে নিশ্চিত করতে হবে এটা কি লাগানো আছে কিনা। আর ওকে। হ্যাঁ, 3 নাম্বার স্টেপ যদি মানে বলি তাহলে হচ্ছে মনিটরে যে ব্যবহৃত, মানে মনিটরে যে এইচডিএমআইটা ব্যবহার করা হবে বা ডিসপ্লে পোর্ট, তা ঠিক মতো কাজটা করতেছে কিনা সেটা আবার আমাকে চেক করতে হবে। বা চাইলে মনিটরটা সরাসরি ল্যাপটপে সংযোগ দিয়ে চেক করা যায়। আচ্ছা, আর এখানে মোটামুটি বাকি যেগুলো ইন জেনারেল প্রসেস, যেগুলো অনেকে অলরেডি আলোচনা করেছে, আমরা এখন নেক্সটে চলে যাচ্ছি। মেহেদি আদনান, আপনি জাস্ট বলবেন প্রসেনজিৎ যেটা বললো, যে এখানে আমার ড্রাইভার ইনস্টল করতে হবে, এটার সাথে আপনি অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? মেহেদি আদনান, আছেন আপনি? MD মোস্তফা, আপনি আছেন? জি, আছি ভাইয়া। আচ্ছা, আপনি একটু বলবেন হ্যাঁ, প্রসেনজিৎ যেটা বললো যে এখানে ড্রাইভার ইনস্টল করতে হবে, যেহেতু ইউজারের রিকোয়ারমেন্ট, এইচপির ওয়েবসাইট থেকে ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করে দিতে হবে অথবা আপডেট করতে হবে, এটার সাথে আপনি একমত কিনা? জি, 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 আমি একমত। যেহেতু দুটা মনিটর কানেকশন পাচ্ছে না, আমাকে কোন কোম্পানির ডকিংটা তা তো আমাকে ইনস্টল করতে হবে। ডেল নাকি অন্যগুলা যা আছে সেগুলো। হুম হ্যাঁ, হুম। তারপরে এগুলা দেখে তারপরে আমাকে আপডেট দিতে হবে। তারপরে আর যদি এগুলা আছে, আচ্ছা, তারপরে আরো কিছু। ঠিক আছে, আমি আমার এটাই জানার ছিল এটা যে প্লাগ এন্ড প্লে তো, এগুলো তো প্লাগ এন্ড প্লে। আলামিন আপনি বলবেন যে এটা ড্রাইভার লাগবে কি লাগবে না। এগুলো তো একটা প্রসেসের ব্যাপার, কিন্তু হ্যাঁ, প্রসেস জেনারেল যেটা অনেকে হ্যাঁ, এক্সপ্লেন আমার করেছে যেটা হচ্ছে ভাই, আমি হুম, এটা টিকিটটা নিতামই না, আমি নিজে অ্যাসাইন করে নিতামই না, আমার অলরেডি এসেলে ডাউন ভাই।
সেটা ঠিক আছে, যেহেতু কোম্পানিতে মানে ডিসপ্যাচার থাকে, হ্যাঁ, ডিসপ্যাচাররা ডিসপেন্সারের একটা প্রবলেম ভাই, আমি এটা নিতামই না। আমি তো অ্যাসাইনমেন্ট আমি করতে পারি, আর আমার করা হলে আমি করতামই না ভাই। না, আপনার সাথে আমি একমত, কিন্তু ডিসপ্যাচে যদি কোনো টিকিট ডিসপ্যাচ করে থাকে সেটা আপনাকে নিতেই হবে, কোনো অপশন থাকে না ফিরিয়ে দেওয়া। তো এনিওয়েজ, আপনি হয়তো ম্যানেজারকে কমপ্লেন দিতে পারেন যে আমার এসএলএ গন। তো এটা অবশ্যই ভাই, এটা তো দিতে হবে ভাই, নাহলে তো আমার। হুম। নর্মালি এটা আমাদের ক্ষেত্রে বলা যায় প্রতি সপ্তাহেই ঘটে। তো আসলে আমরা সাইলেন্ট থাকি, কমপ্লেন দেই না। আমি জেনারেল একদিন আমার ম্যানেজারকে বলেছিলাম, ও যখন এসএলএ নিয়ে কথা বলতেছিল, তখন ওকে পরিশেষে আমি বলেছিলাম, দেখো তুমি যদি এসএলএ ঠিক করতে চাও তাহলে তুমি 20 মিনিটস এর ভিতরে ডিসপ্যাচ এনশিওর করো, আদারওয়াইজ কোনো দিনই তোমার এসএলএ ঠিক থাকবে না। পরে ও যা বোঝার বুঝে নিছে। পরে বলছে আমি তো অনেকবারই বলছি যে 20 মিনিটের ভিতরেই, কিন্তু সামহাও সেটা অনেক ক্ষেত্রে 8 ঘন্টার ভিতরেও হয় না। জি, তারপরে আমরা ফার্দার স্টেপে যান। বুঝলাম টিকিটটা আপনি নিচ্ছেন না, এখন সামহাও আপনাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর ভাই এটা স্টেপ বাই স্টেপ, প্রথমে আমি আগে চেক করব। চেক করে দেখবো যে আমার ওখানে যত পাওয়ার কানেক্ট আসছে অলরেডি বলে দিছে। তারপর আমি প্রথমে কেবল চেক করব, এইচডিএমআই, ডিসপ্লে ডিসপ্লে যেগুলো অলরেডি জানা ভাই বলে গেছে। তারপর লাস্ট অপশন যদি না হয় তখন আমি ওটা হচ্ছে ট্রাই করে দেখবো যে আমার এক্ষেত্রে ড্রাইভার ইনস্টল করতে হবে কিনা এসপি থেকে। ওটা আমার লাস্ট অপশন, ওগুলাকে দেখবো ভাই। ড্রাইভারটা ভাই ইনস্টল করবে কিভাবে? ওনার তো মনিটরের লাইনই নাই। না না না, মনিটরে তো লাইন আছে, পাওয়ার ভাই যাচ্ছে। এই ডিভাইস গুলা প্লাগ সাউন্ড ইন প্লে থাকে। বলছিল না রেজা প্লাগ ভাই, ইন প্লে, খেয়াল আছে আপনার? প্লাগ ইন প্লে। যদি আপনি না ওটা আসে, আনইনস্টল করলে অটোমেটিকলি ইয়া ইয়া হয়ে যাবে। হ্যাঁ, এই যে ড্রাইভারে মাজুর যা রেজা ভাই শো না হচ্ছে প্রথমেই করে, যদি শিখাইছে। সিস্টেম সিস্টেম ডিভাইসে স্ক্রিন যদি না ম্যানেজারে আসে, যা, উনি ওটা সিস্টেমে আনইনস্টল যাবে করলে কেমনে? কিছুক্ষণ পরে যদি ওটা রিস্টার্ট দেওয়া হয় অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে প্লাগ ইন প্লে। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেকটুকু চলে গেছি। এই টিকিটটা কেন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তার একটু কারণটাও বলি। এটা আমার এই সপ্তাহের টিকিট ছিল। যদিও এটা সেকেন্ড লেভেলের কোনো টিকিট না, বাট সেকেন্ড লেভেলে চলে আসছে কারণ ফার্স্ট লেভেলে এখানে ফেল করছে, যে কারণে আমাকে এখানে ইনভলভ হইতে হয়েছে। নর্মালি এটা আমার টিকিট না। তো আহ, আমার কাছে খুবই মানে আমার সলভ করতে খুবই কম সময় লাগছে, মানে বলা যায় less than 1 মিনিট। কিন্তু সে অনেক সময় নিয়েও সলভ করতে পারে না, কারণ এখানে হলো কনসেপ্ট ইনভলভ। যে কারণে আমি আইটিতে বারবার বলি যে কনসেপ্ট বোঝাটা খুবই জরুরি। তো তখন মনে হলো যে এটা আপনাদের সামনে আনাটা জরুরি, যে কারণে টিকিটটা এখানে নিয়ে আসছে। পরে আমরা আলোচনা করব বিস্তর। জুয়েল, আপনি একটু বলেন, জুয়েল আহমেদ, যে জি এখানে ভাইয়া। প্রথমত আমাদের ড্রাইভার লাগবে কি লাগবে না, মানে একদম ইয়েস নো আনসার। জি, আমি এগ্রি করি, ড্রাইভার লাগবে। ড্রাইভার লাগবে, ওকে। জি। আর আচ্ছা, হুম, আমরা আর হুম। ফার্দার যাচ্ছি না। নেক্সট, লিয়াকত আলী, আপনিও একটু বলবেন যে ড্রাইভার লাগবে কি লাগবে না। লিয়াকত আলী, আপনি আছেন? অথবা মারুফ আহমেদ, মানে যারা এখনো আনসার দেন নাই তারা আনসার দিতে পারেন। হ্যাঁ আমি তো ভাইয়া, আসছি একটু আমি আগে, একটু আমি বলি। তো জানি আমি না আসলে। একটু আমি একটু বেরোবো, তো আমাকে যদি একটু সুযোগ দেন। জি জি, অবশ্যই। ভাইয়া আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো কথা বলা, আহ, আমার একটু তাড়া আছে, যদিও ওই জন্য আমি চেয়ে নিচ্ছি। না সরি না, স্যার। সমস্যা নেই, আপনি বলেন, একটা ফিল ফ্রি। অফিসিয়াল আসলে একটা প্রোগ্রাম আছে যার জন্য। আচ্ছা দেখ, এই টিকিটটা আমি যদি পাই, আমার ছোট অভিজ্ঞতা অনুযায়ী আমি যেভাবে সলভ করবো, প্রথম আমি কথা বলবো ইউজারের সাথে। হুম হুম। যেখানে এখানে বলা হচ্ছে যে ওনার 2টা মনিটরে পাওয়ার আছে, তার মানে পাওয়ার পাওয়ার ঠিক আছে। সেক্ষেত্রে আমি মনিটর প্রথমে ওনাকে চেক করতে বলবো যে মনিটর গুলো কানেক্ট আছে কিনা ডিভাইস ম্যানেজার থেকে, যে আমি ওনাকে ইনস্ট্রাকশন দিব। এবং ডিভাইস ম্যানেজার থেকে যদি আমি দুটো মনিটর পেয়ে যাই, তাহলে আমি সিম্পলি ওনাকে কিবোর্ড থেকে উইন্ডোজ আর কি প্রেস করে আমি ডিসপ্লে আনার চেষ্টা করবো। এতটুকুই প্রথম স্টেপ। এই ক্ষেত্রে যদি না আসে, তাহলে নেক্সট স্টেপে যাবো, ড্রাইভার আপডেট, ড্রাইভার, উইন্ডোজ ড্রাইভার, এগুলোই। আই থিঙ্ক এতটুকুই আসলে কাজ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যেহেতু উইন্ডোজ কি দেওয়ার পরে আমার ওই যে যেহেতু উনি নতুন মনিটর আনছেন, ডকিং স্টেশন থেকে আমার আউটপুট গুলোকে এনাবল করে নিতে হবে, ডুয়েল ডিসপ্লে অথবা ওকে ওই ওকে, যে যেগুলো আছে এক্সটেনশনাল ডিসপ্লে। ফাইন। এতটুকু তো কাজ হয়ে যাওয়ার কথা আসলে। হ্যাঁ, অনেকটাই কাছাকাছি, কিন্তু এখানে কনসেপ্টে প্রবলেম হচ্ছে। যারাই আনসার দিচ্ছেন তাদের একটা জায়গাতেই প্রবলেম হচ্ছে, এবং যেটা আমিও মোটামুটি শিওর ছিলাম প্রবলেমটা ওই জায়গাটাতেই হবে, যে কারণে টিকিটটা, এই সপ্তাহের টিকিট, আমার অফিসের টিকিটই এখানে নিয়ে আসা। আমি হয়তো একটু পরে এক্সপ্লেন করি আর দু একজনকে একটু প্রশ্ন করি।
কারণ এখানে সবার আন্ডারস্ট্যান্ডিংটা জরুরি। আমি একটু বের হই, আমি লাইভে হ্যাঁ হ্যাঁ, থাকবো, আমি অলরাইট একটু বের হই। অলরাইট অলরাইট অলরাইট। যেহেতু আমার অফিসের একটু সবাই আসছে হ্যাঁ, আর কি, কোনো এই কোনো জন্য। স্ট্রেস নেই। জ্যোতিষ, আপনি একটু আচ্ছা, বলবেন আমি যে আমি এখানে। শুনবো, আমি আছি, লাইভে আছি। ওকে, থ্যাংক ইউ। জ্যোতিষ, আপনি একটু বলবেন যে এখানে আমার ড্রাইভারটা লাগবে কি লাগবে না। আমি জাস্ট ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো নিচ্ছি। জ্যোতিষ, আপনার কি মনে হয় এখানে ড্রাইভার আমরা ইনস্টল করে দিব এসপি ওয়েবসাইট থেকে? হ্যাঁ, ড্রাইভারটা লাগবে আমার কতটুকু মনে হয়। ওকে, নেক্সট আমরা আচ্ছা চলে স্যার, যাচ্ছি। এখানে জিনিয়া, আপনি আছেন? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা, রাকিব। এখানে হচ্ছে আমার কথা তো পুরোপুরি তো শুনেনি নাই, পুরো কথা তো এখানে আপ- আমাদেরকে তো ডকিং স্টেশন এইচপি যখন বলছে, এইচপি তো উপরে সুইচ থাকে, কোনো কারণে সুইচ বন্ধ হয়ে গেছে, এই ডকিং স্টেশন বন্ধ হয়ে গেছে কিনা সেটা দেখতে হবে না? হ্যাঁ, মূল প্রশ্ন, মূল ফ্যাক্টটা এখানে অন্য জায়গায়, যেটাতে আমরা অনেকে যাচ্ছি আবার বের হয়ে যাচ্ছি এরকম। আমি এক্সপ্লেন করব, মানে সবাই। ড্রাইভারটা তো এখানে তো অটো থাকে, এটা প্লাগ ইন প্লে অটো থাকে, কিন্তু কোনো কারণে না হলে আমরা ড্রাইভারটা আনইনস্টল করে আবার ইনস্টল করে তারপর রিস্টার্ট করে দেখবো আর কি। হুম ড্রাইভারটা হুম। তো এখানে অবশ্যই থাকবে, ড্রাইভার তো ইনস্টল করতে হবে না যে আমি নতুন করে ডাউনলোড করে ইনস্টল করবো, এমন না, এটা তো থাকবেই। এটা অটো প্লাগ ইন প্লে অটো আসবে, কিন্তু এটাকে আমি আনইনস্টল করে তারপর আবার ইনস্টল করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা মতামতটা নিচ্ছি, কিন্তু আমরা আর দুইজনকে প্রশ্ন করব। প্রশ্ন করে হয়তো আমরা আনসারে চলে যাব, অ্যানালাইসিসে চলে যাব। প্রিয়াঙ্কা, আপনি আছেন? জি, নাম বলে বলে ফেলেন। আমার নাম মারুফ আহমেদ, জি, ডাকছিলেন। মারুফ, মারুফ বলেন আপনি। এখানে। অনেকে তো অনেক কিছু বলছে এখানে। ড্রাইভার লাগার কথা না স্যার। ওকে, অনেক সময় ফাইন। দেখা যায় আপনার ইউজার যখন ডকিং স্টেশন কানেক্ট করে, হুম হুম। কানেক্ট করার পরে দেখা যায় ল্যাপটপ রিস্টার্ট করে ফেলে ওনার নিজের। ওকে। ওই ক্ষেত্রে স্যার ডকিং স্টেশন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। ওকে, নর্মালি ল্যাপটপ রিস্টার্টের সাথে ডকিং বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা হয় না, নর্মালি এটা হবে না কখনো। আমার একটা মতামত আছে। জি বলেন। মাইনুল, আমার আপনি মতামত, বলেন। পোর্ট গুলাকে চেক করা উচিত। পোর্ট গুলাকে, এইচডিএমআই বা ডিসপ্লে পোর্ট, এগুলো চেক করা উচিত। একটা অ্যান্সার দেন, ড্রাইভার ইনস্টল করব না করব না? না, ড্রাইভার ইনস্টল করার দরকার নেই। দরকার নেই, ওকে। ড্রাইভার তো থাকার কথা ওখানে, আপনার ইনস্টল নতুন করে তো করার কিছু নেই। হুম, আপনার নামটা বলেন। মারুফ। মারুফ, ওকে। হ্যাঁ, এখন হ্যালো। আমরা আমরা মোটামুটি আনসার অনেক ক্ষেত্রেই পেয়ে গেছি। কিছু ক্ষেত্রে পার্শিয়ালি অথবা ফুল আনসার। হ্যালো। বিশাখা। হ্যালো। জি বলেন। যেহেতু প্লাগ এন্ড প্লে, এটা তো ড্রাইভার লাগার কথা না, তবে আমরা আপডেট দিয়ে দেখতে পারি। ইয়ে কি আপডেট করব, ড্রাইভার? ড্রাইভার ডকিং এর ড্রাইভার আপডেট অথবা করে দেখতে পারি, ওকে। গুড। তা না হইলে উইন্ডোজ আপডেট দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, এখানে উইন্ডোজ আপডেট তো আমরা ইন জেনারেল সবসময় দিতে পারি, বাট নর্মালি মনিটরের ইস্যুতে উইন্ডোজ আপডেট খুব বেশি হেল্প করে না। আচ্ছা। নাসির, আপনি একটু বলবেন, লাস্ট আমি আর একজনকে নিচ্ছি, তারপর আমরা এটা অ্যানালাইসিস করব। জি বলেন নাসির, আপনার আপনার মতামত কি, ড্রাইভার ইনস্টল করব না করব না? ড্রাইভার আমরা লাস্টে যাব, যদি অন্য লাইনগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা ড্রাইভারটা ইনস্টল করে ইনস্টল করবো, যদি আমাদের আচ্ছা হার্ডওয়্যার ডিভাইস। আচ্ছা। আহ, তো আমরা মনে হয় এটার এক্সপ্লেনেশনে চলে যাই যে এটার মূল প্রবলেমটা কি। এখন প্রথমে আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দেন, ইউজার যখন যে টিকিট ক্রিয়েট করে সেই টিকিটটা কি সব সময় আমরা ট্রাস্ট করতে পারি কিনা? সে যা টিকিট ক্রিয়েট করছে যে এটাই মূল প্রবলেম এটাই? না। অবশ্যই না। না অন্য না। প্রবলেম থাকতে অবশ্যই পারে। না। এক্স্যাক্টলি। ইউজার এটা কিন্তু একটা টেকনিক্যাল লোক একজন না। আইটি আইটি পার্সন না, এবং সে টেকনিক্যাল হ্যাঁ, জি। লোকও না। সে বলতে পারে ডকিং স্টেশন ডিফেক্ট, কিন্তু জেনারেলি হয়তো এইচডিএমআই কেবল ডিফেক্ট। এখন সে তো সে বলতে পারে, সমাধানও দিয়ে দিছে সাথে। হ্যাঁ, সে বলতে পারে এইচডিএমআই কেবল ডিফেক্ট, আবার ওইদিকে আপনার কি বলে প্রবলেম ডকিং স্টেশনে থাকতে পারে। যে কারণে ইউজার যে টিকেটই ক্রিয়েট করে, আমাদের ফার্স্ট লেভেলের যেটা হয়েছিল, আম, তো ও টিকেটটাকে মানে ট্রাস্ট করেছিল, মানে ইউজারকে ট্রাস্ট করেছিল, সে যা বলেছে সব সত্য।
মানে সে সত্য বই মিথ্যা বলে নাই। সে এটা ট্রাস্ট করেছিল বিদায়ী সে প্রবলেমের ভিতর দিয়ে গেছে, অনেক সময়ও নিয়েছে, বাট সমাধান পায় নাই। তারপর যখন ইউজার ফেড আপ হয়ে গেছে, কারণ ইউজারের তো দুইটা মনিটর ছাড়া অ্যাকচুয়ালি কাজ করা খুবই টাফ। আর বিশেষ করে যারা হোম অফিস তাদের অনেকেই টেকনিক্যাল পার্সন, হয়তো সে সলিড ওয়ার্কস নিয়ে কাজ করে, সে ডিজাইনার হতে পারে অথবা মার্কেটিং এর লোক হতে পারে, তো এদের দুইটা মনিটর আসলে প্রয়োজন অলওয়েজ। তো যে কারণেই সে ইউজার ফেড আপ হওয়ার পরে তো আমার কাছে আসছে যে এটা সমাধান কি। কিন্তু এটা সমাধান কিন্তু খুবই সহজ, কিন্তু ইউজার যেটা করছে যে আইটি কে কনফিউজ করে দিছে, এখানে বলছে ড্রাইভার ইনস্টলেশন। এখন ইউজারের পারসেপশন ছিল যে সে একটা ডকিং স্টেশন কিনছে। আর এখানে যখন আমরা শুরুর দিকে ফাতিমা মনে হয় আপনি বলছিলেন অ্যাপ্রুভাল, এটা খুবই সুন্দর অ্যাপ্রোচ ছিল যে আপনি অ্যাপ্রুভালের বিষয়টা এখানে মেনশন করছেন। কিন্তু যেহেতু সে একজন হোম অফিস ইউজার আর ডকিং স্টেশন মানে খুবই সিম্পল একটা ডিভাইস, প্লাগ এন্ড প্লে, খুব সেন্সিটিভ কোনো ডিভাইস না, আর তার নিজের অর্থ খরচ করে সে এই ডকিং স্টেশনটা কিনছে, তো এখানে পারমিশনের কিছু নেই। কারণ নর্মালি হোম অফিস ইউজারদের অনেক ক্ষেত্রে ডকিং স্টেশন দেওয়া হয় না। কিছু সিম্পল কিছু ডকিং দেওয়া হয়, বাট জেনুইন ডকিং স্টেশন গুলো দেওয়া হয় না, অনেক ক্ষেত্রে পেরিফেরালও দেওয়া হয় না। তো সে নিজ থেকে কিনে নিতে পারে, কিনে তার ওয়ার্ক স্টেশন বিল্ড আপ করে নিতে পারে। বাট এই ক্ষেত্রে তার অনুমোদনের প্রয়োজন নাই, যেহেতু এটা সিম্পল ডিভাইস। কিন্তু এখানে ইউজার যে জায়গাটায় মানে তার পারসেপশন ছিল যে আমি একটা ডকিং স্টেশন কিনেছি, কিন্তু সেটা দিয়ে সবকিছু কানেক্ট করার পরে মনিটরে সিগন্যাল পাচ্ছে না। তো তার ধারণা ছিল যে এখানে মূল প্রবলেমটা হলো ড্রাইভার, ডকিং স্টেশনের যে ড্রাইভার সেটা ইনস্টল করলে ঠিক হয়ে যাবে, সে হয়তো ড্রাইভার ইনস্টল করতে ভুলে গেছে। কিন্তু মেইন ফ্যাক্ট যেটা ছিল, মানে যখনই টিকিটটা আমার কাছে আসলো আমার কিন্তু টাইটেল দেখে বোঝা হয়ে গেছে যে ডকিং এর ড্রাইভার ইনস্টলেশন, এন্ড ডকিং এর তো ড্রাইভারের প্রয়োজন নেই, যেটা এনা ভাই বারবার মেনশন করতেছিলেন যে এটা প্লাগ এন্ড প্লে। সো ডকিংটা হলো, আর এবং অনেকে মারুফও বলছেন যে এটা ড্রাইভারের প্রয়োজন নেই। তো ডকিংটা হলো প্লাগ এন্ড প্লে, এখানে আমাদের কোনো ড্রাইভারের প্রয়োজন নেই। না তার মানে ইউজার যে টাইটেলটা লিখছে টাইটেলটাই ভুল একটা টাইটেল দিছে, যেটা দিয়ে আমরা আমার আইটির ফার্স্ট লেভেল মানে কনফিউজ হয়ে গিয়েছিল। তো এটা দেখার পরে আমার তো বোঝা শেষ যে তার এখানে কোনো ড্রাইভারের প্রয়োজন নেই। তারপর সিম্পল তার সাথে কানেক্ট হলাম। আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট উইন্ডোজ পি দিছি, এক্সটেন্ড দিছি, মানে প্রবলেম সলভ। আর তার ওখানে ছিল সব কি বলে আপনার কোনো মনিটর সিলেক্ট করা ছিল না, যেটা ডুপ্লিকেটও ছিল না, এক্সটেন্ড মোডেও ছিল না, যে কারণে তার এই মনিটর গুলো ডিটেক্ট করতেছিল না। বাট তার ডকিং স্টেশন ঠিক ছিল, ড্রাইভার প্রয়োজন ছিল না, নর্মালি উইন্ডোজ পি, কেবল ইচ এন্ড এভরিথিং ঠিক ছিল, মানে কোনো প্রবলেমই ছিল না, জাস্ট উইন্ডোজ পি এক্সটেন্ড ফিনিশ, এতটুকুই কাজ ছিল। তো আমরা যখন উইন্ডোজ প্রি প্রেস করি তখন কিন্তু ওখানে আমার এক্সটেন্ড মোডটা চলে আসে। এই টিকিটটাই যদি আমার থাকতো ডকিং স্টেশনের পরিবর্তে আমার কি বলে প্রিন্টার, যে তা সে হোম অফিস ইউজার, তার বাসার যে প্রিন্টার আছে সেটা সে কর্পোরেট ডিভাইসে ইউজ করতে চায়, তখন কিন্তু আমার ড্রাইভার প্রশ্নটা চলে আসতো, তখন মূল প্রশ্নটাই হতো আমার ড্রাইভার। কিন্তু যেহেতু এখানে ডকিং স্টেশন, এটা হলো প্লাগ এন্ড প্লে, এখানে কোনো ড্রাইভারের প্রয়োজন নেই। তো এখানে ছোট্ট একটা কাজই ছিল উইন্ডোজ পি এক্সটেন্ড, অথবা আপনার ডিসপ্লে সেটিং এ গিয়ে আপনি এক্সটেন্ড করে দিতে পারেন, তাহলে এটা প্রবলেমের সমাধান। আমি এই টিকিটটা নিয়ে আসার একটাই কারণ যে ইউজার সবসময় রাইট না, আর প্রসেস, আর যেহেতু হোম অফিস ইউজার আমরা এটা এক্সপেক্ট করব না যে আমরা ইউজারকে দিয়ে সব কাজ করায় নিব। অনেক ক্ষেত্রেই আপনি স্মল কাজ থাকলে তাকে বলতে পারেন তুমি এটা করো সেটা করো, বাট সবকিছু না। অনেক ক্ষেত্রে ইউজার আবার এই ক্ষেত্রে মানে বিরক্ত হয়ে যেতে পারে। আর কোম্পানির পলিসিটা দেখতে হবে, যদি সে হোম অফিস ইউজার হয় এবং ওই কোম্পানির সার্ভিস এরকম থাকে যে তার বাসায় গিয়ে সার্ভিস দিতে হবে, তো সেক্ষেত্রে তার বাসায় গিয়ে সার্ভিস দিতে হবে। আদারওয়াইজ আমাদের অনেক ইউজারই যেটা করে তার সেট আপ নিয়ে অফিসে চলে আসে, সেট আপ নিয়ে অফিসে চলে এসে সব ভেরিফাই করে আবার নিয়ে যায়। আবার অনেক কোম্পানির প্রসেস এরকম থাকে যে আপনার বাসায় গিয়ে তাকে সাপোর্টটা দিতে হবে। এখন কারো কোনো কনফিউশন আছে কিনা, মূল এখানে আলোচনার যে বিষয় ছিল ইউজার যে টাইটেলটা দিছে টাইটেলটাই ফলস, ডকিং স্টেশনের কোনো ড্রাইভার প্রয়োজন নেই। আর এখানে যারা কেবল মনিটরের ড্রাইভার আপডেট বলেছেন এগুলো ঠিক আছে, এগুলো
অবশ্যই আমরা করব, কিন্তু প্রথমত আমরা সহজ মানে ইজি ওয়েতে যাব। আইটিতে সবসময় যে প্রবলেম গুলো কঠিন থাকে, কমপ্লেক্স থাকে এটা না, অনেক ক্ষেত্রে সিম্পল প্রবলেমই থাকে, কিন্তু আমরা হয়তো বেশি কমপ্লেক্স চিন্তা করে ওটাকে আরো কঠিন করে ফেলি। কারো কোনো কনফিউশন আছে এখানে? কারো প্রশ্ন আছে জি কোনো? না, জি না ভাই। না স্যার, কনফিউশন নেই, কনফিউশন তো নাই। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ইউজার সবসময় রাইট না, এরা অনেক সময় না, আমাদের ইউজার রাইট না, ইউজার রাইট না সেটা তো আমরা তো তখনই বলছি, কারণ হচ্ছে ইউজার রাইট না দেখেই তো আমাকে কেবল 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 সবকিছু প্রথম থেকে চেক করতে হবে। ইউজার যদি জানতো তাহলে না তো না, আর ওগুলো এইখানে আমি আর চেক এইখানে করতাম না। কিন্তু হোম অফিস ইউজার, যখন আপনি তাকে রিমোট সাপোর্ট দিবেন তখন কিন্তু আমার ইনিশিয়ালি মানে ফার্স্ট যেহেতু আমি তাকে রিমোট সাপোর্ট দিচ্ছি, প্রথমে আমরা কেবলে যেতে পারতেছি না, যদি সে অফিস করতো অফিসে এসে তাহলে কিন্তু আমার এই সুযোগগুলা থাকতো। যেহেতু আমরা আগেই বলেছি সে হোম অফিস ইউজার, তাহলে প্রথমত আমাকে দেখতে হবে যে রিমোটলি আমরা যে সাপোর্ট গুলো দিতে পারি সেইগুলো দিয়ে আগে ট্রাই করে দেখবো যে প্রবলেমটা সলভ হয় কিনা। আর যদি না হয়, ইস্যুটা হার্ডওয়্যার, তখন আমরা 100% হার্ডওয়্যারে চলে যাব। এজেড 900 এর যে ফান্ডামেন্টাল, সেটাই কিন্তু মূলত আমার গোল অথবা আমার ডিসিশন মেকিং এ হেল্প করছে। যখন আমি এজেড ফান্ডামেন্টাল ওই মাইক্রোসফট লার্ন ডট মাইক্রোসফটে পড়া শুরু করলাম, পরে দেখলাম যে কেন আমি এটাতে ঢুকতেছি না পুরোপুরি। হুম। মানে সত্যি কথা, তখন আমার চোখটা খুলে গেছে যে না, এইটা একটা পোটেনশিয়াল জায়গা, সো এটা নিয়ে কাজ করা যায়। তারপরে যে আমি এখানে ডিপ ডাইভ দেওয়া শুরু করলাম। এখন আমি ধরেন আপনাদের রাস্তা দেখে দিতে পারবো, কিন্তু এর বাইরে কিন্তু ড্রাইভটা আপনাদেরই দিতে হবে। আর রেজা ভাই, এই যে অ্যাক্টিভ ডাইরেক্টরি এন্ট্রা আইডিতে ঢোকার পরে তো আস্তে আস্তে তো তারা অ্যাজিওর এটাতে সরায় ফেলতেছে, অ্যাজিওর অ্যাক্টিভ ডাইরেক্টরি সরায় কমপ্লিটলি, এটা না এন্ট্রা না আইডিতে না, তো চলে যাচ্ছে না? চলে যাচ্ছে না, চলে গেছে। চলে মানে আমি গেছে, হ্যাঁ আমি এটাই। আমি যখন আমার এই কোম্পানিতে জব শুরু করলাম হ্যাঁ। তখনই ছিল মানে অ্যাজার এডি, অ্যাজার ক্লাউড ছিল, পোর্টাল ডট অ্যাজার ডট কমে ঢুকলে ওখানে আমরা সব পেয়ে হুম। যেতাম, কিন্তু এখন আবার সেটাকে এই 2 বছরের মধ্যে সেপারেট করে টোটালি এন্ট্রা আইডি করে দিয়েছে। এখন এন্ট্রা আইডিটাই হলো অ্যাক্টিভ ডাইরেক্টরি, মানে ক্লাউড বেস অ্যাক্টিভ হ্যাঁ। ডাইরেক্টরি। এনিওয়েজ, আমরা তাহলে অনেক মানে আলোচনা করলাম। এন্ট্রা আর ইন টিউনের সাথে মানে তফাৎটা কোন জায়গায়? উম, হুম। ওইটা তো দুই জিনিস। একটা হলো, আচ্ছা এটা নিয়ে আমরা আলোচনা করবো নি ভবিষ্যতে। আহ ইনটিউনটা হলো কি আপনার এমডিএম, আমি শর্টে বলে দিই। এমডিএম মিন্স মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট। আপনি যত মোবাইল ডিভাইস ম্যানেজ করবেন, ফর এক্সাম্পল আপনার কোম্পানির একজন মোবাইলে কর্পোরেট অ্যাপস ইউজ করতেছে। ফর এক্সাম্পল মাইনুল, আপনার কাছে আপনার যে স্মার্টফোনটা আছে সেইটাতে আপনার কোম্পানির আউটলুক এবং টিমস আপনি ইউজ করবেন। তো এটা হলো এমডিএম। এখন আপনি যে এই যে কর্পোরেট জিনিসগুলো আপনার পার্সোনাল ফোনে ইউজ করতেছেন, এখন আমার তো এখানে একটা সিকিউরিটি লাগবে, রাইট? আপনি তো আমার আউটলুক ওইখান থেকে ডেটা ট্রান্সফার করতে পারেন, অনেক কিছুই করতে পারেন। আপনার মোবাইল হারিয়ে গেলে তো যে কেউ আপনার ইমেল গুলো রিড করতে পারে। তো রাইট। আমি কিভাবে এনশিওর করব? তো সেটা আমরা মূলত কনফিগার করি ইনটিউন থেকে, মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট। সেখানে আবার আরেকটা অপশন আছে মাম, মানে মোবাইল অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট। যদি আপনার মোবাইল হারায়াও যায়, আমি ইনটিউন থেকে সব ডিলিট করে দিতে পারবো, সব অ্যাপ্লিকেশন অটোমেটিক চলে যাবে, আপনার মোবাইল ট্র্যাক করতে পারবো। তারপর যদি আপনি মোবাইল কখনো চেঞ্জ করেন, তাহলে আবার সেই নতুন মোবাইলে কোনো কিছুই কাজ করবে না, সেটাকে আমি আবার ইনটিউন থেকে কনফিগার করতে পারবো। সো যত ধরনের মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট, ট্র্যাকিং, ইচ এন্ড এভরিথিং ইনটিউন থেকে করা হয়। ইভেন আপনার এখন নাও আমরা ইট ইজ ক্লিয়ার। ল্যাপটপের যে অটো পাইলট গুলো, মানে অপারেটিং সিস্টেম যে ইনস্টল গুলো, সেগুলো এখন আর এসসিসিএম থেকে হচ্ছে না, এখন হচ্ছে সবই আপনার ইনটিউন থেকে। এটাকে বলে কো ম্যানেজ, মানে কো ম্যানেজমেন্ট যেটা আমরা বলি। তো এনিওয়েজ, ক্লাউড খুবই মজার একটা জায়গা। আমি আপনাদের সবাইকে মানে মোটিভেট করবো যে আপনারা মাইক্রোসফটের ক্লাউডে যান। কোনো এডাব্লিউএস এ যাওয়ার দরকার নাই, লেফট এন্ড রাইট চিন্তা করার দরকার নাই। হুম। সিম্পলি মাইক্রোসফটের সময় দেন, কামিয়াবি হবেন, 100% কামিয়াবি হবেন। আর দামেও সস্তা। দাম দাম, ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। লাইসেন্স গুলো একটু এক্সপেন্সিভ, বাট খুবই কিছু এক্সপেন্সিভ ভাই বাংলাদেশে এখন।
8-10 হাজার টাকা কার নাই? না, মান্থলি যে সমস্যা তো এই জায়গায়, যদি ওর- বছরে 8-10 হাজার ঠিক ছিল, কিন্তু মান্থলি 8-10 হাজার হলে অনেকের জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যায়। না, এটা যা তো হোক, এক্সামের জন্য না, তাই না? না না, ওটা শিখার জন্য আর কি। হ্যাঁ, শিকার আবার জন্য তো আবার আপনি, আরেকটা আরেকটা অপশন আমি বলে দেই, এক এটা তো মাস ফ্রি আপনি ভাই। ফ্রি ফ্রি ইউজ করতে হ্যাঁ, পারবেন। ফ্রি ইউজ 1 বছর ইউজ করতে পারবেন আপনি, ফ্রি। আমি এটা আহ, চেষ্টা করতেছি লোকজনকে বলার, শুনে না কেউ। আগে ছিল 3 মাস, পরে তো এটা 1 মাসে করে দিছে, বাট এটা যেটা করে সবাই, ওই নতুন নতুন ইমেল ক্রিয়েট করে কন্টিনিউস ওইখানে ফ্রি প্র্যাকটিস করে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল জিরা সম্বন্ধে। যে আমি লাস্ট কোশ্চেন নেই আজকে, যদিও 1 ঘন্টায় শেষ করতে চাইছিলাম, বলেন। সরি সরি, না না, সমস্যা আমার নেই, বলে কোশ্চেন ফেলে। ছিল যে জিরা সার্ভিস স্পেসে যাওয়ার পর অল ওপেনে একটা, মানে সবগুলা মোটামুটি ফুলফিল, একটা রয়ে গেছে যে ইনভাইট ইউর টিম টু এক্সপ্লোর ডেমো সার্ভিস স্পেস। এই জিনিসটা কি? এটা দরকার নেই, এটা ওরা অটো ক্রিয়েট করছে, এটা আমি নিজেরও চোখে পড়ছে আজকে, দেখলাম ওরা ডেমো স্পেস ক্রিয়েট করে রাখছে। ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার ওকে নেই, ওকে ওটা হলো জিরা অটোমেটিকলি একটা স্পেস ক্রিয়েট করে রাখছে, আপনি যে স্পেসটা ক্রিয়েট করছেন জাস্ট ওইটাতেই ফোকাস করেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর আমরা পরবর্তীতে আরেকটু, সরি ভুলে গেছি, আরেকটা ইনফরমেশন দেই। আগামী বছর আমরা কিছু পরিকল্পনা অথবা কিছু ডিসিশন আমরা মোটামুটি নিয়েছি, আপনাদের একটু বলে রাখি। আহ, ঢাকা অফিসে হয়তো আমরা আইটির একটা সার্ভিস শুরু করব আগামী বছর, এখন আমরা এক্সাক্ট জানি না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরে হয়তো হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ, আমরা দোয়া করি। ওইখানে আমরা একটা রুমও অ্যালোকেট, আমাদের একটা মিটিং রুম ছিল মোটামুটি বড়, তো ওই রুমটাকে আমরা রিঅ্যারেঞ্জ করতেছি, এবং একটা কোম্পানিও বাংলাদেশে হয়তো রেজিস্ট্রেশন করে ফেলবো। আগের কোম্পানি আছে, বাট আমি চাচ্ছি আইটির সেপারেট একটা কোম্পানি দাঁড় করানো। আর ওখানে আমরা একটা ল্যাবও করব, যেখানে আমাদের স্টুডেন্টরা সরাসরি ঢাকা অফিসে এসে যে প্র্যাকটিস করার সুযোগ, দেখার সুযোগ, সেটা তৈরি হবে। সেকেন্ডলি, জার্মানিতে আরেকটা বিজনেস লাইসেন্স নিব, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, হয়তো আগামী 4-5 মাসের মধ্যে অনেক কিছু হয়ে যাবে। আর হার্ডলি আপনাদের এই 3টা ব্যাচ থেকে যারা ভালো করবে, যদি তাদের ইন্টারেস্ট থাকে, তারা আমাদের অফিসে এজ এ ফুল টাইম জয়েন করতে পারবে। আমরা 1 থেকে 2 জন রিক্রুট করার আপাতত পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আর তারপরে আমরা কিছু ফ্রিল্যান্স রিলেটেড কিছু পরিকল্পনার ভিতর দিয়েও যাচ্ছি। আশা করতেছি আমরা কিছু করতে পারবো, কিছু কর্মসংস্থান তৈরি করতে পারবো আরো বেশি, এবং বড় পরিসরে কিছু পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। বাট ওভারনাইট কিছু করতে পারবো না আমরা, চেষ্টা করতেছি, কিন্তু বিষয়টা এমন না যে 1 মাস পরেই কিছু হয়ে যাবে, এরকম না। অ্যাটলিস্ট 4-5 মাস পরে আশা করি কিছু একটা হয়ে যাবে। জি ইনশাআল্লাহ, ধৈর্য আছি আমরা, সমস্যা নেই। হ্যাঁ, তবে আমরা বাংলাদেশে রিক্রুট করব, আর অবশ্যই সেগুলো আমাদের স্টুডেন্টের মাঝখান থেকে, এটুকু আমি এনশিওর করতে পারি। জার্মানিতে ভাই এগুলোই করেন ভাই, স্টুডেন্টদের মাঝখান থেকেই করেন ভাই। না না, জার্মানিতে তো আমাদের পরিকল্পনা আছে, কিন্তু আমি ওয়েট করতেছি জার্মান কোম্পানিটা খোলা পর্যন্ত। তো জার্মানিতে করব অবশ্যই, এটা নিয়ে ওরিট হওয়ার কোনো কারণ নেই। প্রথমত আপনারা ডিপ ড্রাইভ দেন, যে আমাদের কোর্সটা যতটুকু শেষ করতেছি এটুকু করেন। আর সময় পেলেই AZ900 অথবা যে কোনো learn.microsoft.com-এ গিয়ে M365, AZ900 যতটুকুই পড়ার সুযোগ পান। ঠিক আছে, আগামী সপ্তাহে ইনশাল্লাহ তাহলে আবার দেখা হবে।